আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার প্রশ্নের ইসলামী সমাধানে আমি রয়েছি মুফতি জুবায়ের হামজা। এক ভাই প্রশ্ন করেছেন, ঘোড়া পালনের ফজিলত কি এবং আধুনিকতার এই যুগেও কি ঘোড়া পালন করলে সওয়াব পাওয়া যাবে? জবাব, আল্লাহু আ'লামু বিস-সওয়াব। জি, সম্মানিত প্রশ্নকারী যেহেতু ঘোড়া নিয়ে প্রশ্ন করেছেন আর আমারও ঘোড়া রয়েছে, এই জন্য আমি ঘোড়ায় বসেই প্রশ্নটির উত্তর দিচ্ছি। জি, আধুনিকতার এই যুগেও ঘোড়া পালনের সওয়াব রয়েছে। ইসলামে ঘোড়া পালনের এবং ঘোড়া রাখার ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আধুনিকতার এই যুগেও ঘোড়া পালনের মহত্ব এবং মর্যাদার কথা বলা হয়েছে এবং ঘোড়া পালন করলে সে শুধুমাত্র সওয়াব নয়, বরং সে মহৎ প্রতিদান এবং গনিমতের মধ্যে থাকবে, এমনটি শরীয়ত ইসলাম বলে দিয়েছে। পবিত্র কুরআনে সূরা আনফালের ৭ নং আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিনার রিবাতিল খাইল তুরহিবুনা বিহি, যে তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে বলা হয়েছে যে সাধ্য অনুযায়ী শক্তি, সামর্থ্য এবং ঘোড়াকে প্রস্তুত রাখো। এছাড়াও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আদিয়াত এবং সূরা করিয়াতের মধ্যে ঘোড়ার কসম খেয়েছেন। প্রিয় প্রশ্নকারী, ঘোড়ার অনেক মহত্ব রয়েছে আমরা বুঝতে পারলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া নিয়ে আরও সুস্পষ্ট বলেছেন যে আল খাইলু মাকুদুন ফি নাওয়াসিহা আল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়াল আজরু ওয়াল মাগনাম। বুখারী শরীফের 2849 নং এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘোড়ার কপালে, ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্ত কল্যাণ রয়েছে, উত্তমতা কিয়ামত পর্যন্ত রয়েছে। এখানেই শেষ নয়, উক্ত হাদিসে আরও বলছেন, শেষে বলছেন ওয়াল আজরু ওয়াল মাগনাম, যে ঘোড়া পালন করার ভিতরে, ঘোড়া পালন যে করবে, ঘোড়া যে রাখবে, সে মহা প্রতিদান এবং গনিমতের মধ্যে থাকবে। এছাড়াও বলা হয়েছে যে মানিম সাকা ফারাসান ফি সাবিলিল্লাহি ঈমানান বিল্লাহি ওয়া তাসদীকান বিওয়াদিহি ফা ইন্না শিবাহু ওয়া রাইয়াহু ওয়া রাউসাহু ওয়া বাউলাহু ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর নিমিত্তে, ইসলামের নিমিত্তে ঘোড়া পালন করবে, তার উপর পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে সেই ঘোড়ার খাবার, পানীয়, বিষ্ঠা এবং তার পেশাব, এই সব কিছুই তার নিজের আমল নামায় মেপে সওয়াব দেওয়া হবে। তো হাদিস বিশারদগণ বলেছেন, এ যুগেও যদি কেউ এই নিমিত্তেই ঘোড়া পালন করে তাহলে সে এই ফজিলতের দ্বারা ফজিলতপূর্ণ হবে। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ঘোড়া মূলত কারা পালবে? ঘোড়া মূলত উনি বলেছেন আল খায়লু লিসালাসাতিন, 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য ঘোড়া, যে লি রজুলিন আজরুন ওয়া লি রজুলিন সিতরুন ওয়া লি রজুলিন উইজরুন। এখানে আজরুন অর্থাৎ সওয়াবের জন্য মানুষ ঘোড়া পালবে। তো উক্ত সবগুলো হাদিস বিশারদগণরা বলেছেন যে এটি কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত নয়, বরং যে যুগেই কিয়ামতের আগ পর্যন্ত মানুষ ঘোড়া পালবে এবং এই নিমিত্তেই পালবে, তাহলে সে এই হাদিসগুলোর দ্বারা সে ফজিলতপূর্ণ হবে। দেখুন, ঘোড়ার কপালে কল্যাণ রেখেছে, যে পালবে সে কল্যাণের মধ্যে থাকবে এবং গনিমতের মধ্যে থাকবে, এটি রাসূলের কথা। কাজেই আমরা যদি ঘোড়া পালন করি তাহলে এই সমস্ত ফজিলতের দ্বারা আমরা ফজিলতপূর্ণ তো হবই, সাথে সাথে এর কিছু সায়েন্টিফিক এবং কিছু মেডিকেলি কিছু সাফল্য রয়েছে। যেমন ঘোড়া যে পালবে তার শারীরিক যে কসরত, শারীরিক ব্যায়াম হবে, শরীরের গঠন ঠিক থাকবে এবং তার হার্ট ঠিক থাকবে। বিভিন্ন বিদেশি স্কলারশিপদের থেকে জেনেছি যে ঘোড়া পালনের মাধ্যমে হার্ট ঠিক থাকে। পূর্বের যুগে হার্টের রোগীরা ঘোড়া বেশি বেশি চালাতো। এছাড়াও আপনার যদি মন মস্তিষ্ক খারাপ থাকে, আপনার যদি মন ভালো না থাকে, ঘোড়ার সাথে মালিকের একটা আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্বপূর্ণ সুলভ সম্পর্ক, আপনি এই গল্প আপনার অজানা নয়। আপনি যত ব্যথায় থাকুন না কেন, যত বেদুরি থাকুন না কেন, ঘোড়া নিয়ে, ঘোড়ার ওপর সাওয়ার হয়ে যখন আপনি একটু চলবেন, আপনি যখন দৌড়াবেন, আপনার শত ব্যথা নিমিষেই শেষ হয়ে যাবে। এছাড়াও দেখুন, এই যুগেও যদি আপনি ঘোড়া পালেন, একটা ভালো ঘোড়া 60 থেকে 70 স্পিডে দৌড়াতে পারবে এবং অ্যাক্সিডেন্টের, দুর্ঘটনার কোনো ভয় আপনার থাকবে না। কেননা ব্রেক এমনভাবে ধরবে, ঘোড়া নিজে পড়ে যাবে কিন্তু আপনাকে সে পড়তে দিবে না।
এছাড়াও ঘোড়া পাললে আপনি দুনিয়ার অনেক অনর্থক কাজ থেকে বিরত থাকতে পারবেন। ঘোড়ার মাঝে সময় দেওয়ার কারণে আপনি অনেক সওয়াবও পাবেন। খুব যে ব্যয়বহুল ঘোড়া পালন তাও নয়। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহর সাথে সঞ্জীবন এবং লেগে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।